সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যেন আমরা প্রভুতে স্থির আমরা থাকি, প্রভুতে স্থির থাকো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। ইব্রিয় তার 11 অধ্যায় 13 এবং 15 পদ। তুমি যদি আপনার চিত্ত স্থির করো, যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো, তবে তুমি তোমার মন বিনা কলঙ্কে তুলিবে, তুমি সুস্থির থাকিবে, ভয় করিবে না। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যদি আমাদের মনকে, আমাদের চিত্তকে ঈশ্বরের প্রতি আমরা স্থির রাখি, ঈশ্বরের প্রতি আমরা দৃঢ় করে রাখি, ঈশ্বরের প্রতি আমাদের জীবনকে আমরা স্থায়ী করে রাখি, পিতা ঈশ্বর বলছে যে যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো, অর্থাৎ আমাদের জীবনে সমস্ত বিষয়গুলো পিতা ঈশ্বরের কাছে যাতে আমরা উৎসর্গ করি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে সমর্পণ করি আমাদের জীবনের সমস্ত বিষয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রত্যাশা, ভালোবাসা, প্রেম, সমস্ত কিছু যদি ঈশ্বরের প্রতি আমরা আমাদের হৃদয়, আমাদের মন, সমস্ত কিছু ঈশ্বরের প্রতি যদি আমরা সমর্পিত করি, পিতা ঈশ্বর সেই বিষয় তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি এরকম সমর্পিত করি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে তিনি সুস্থির আমাদের করবেন, তিনি আমাদেরকে সান্ত্বনা আমাদের করবেন। তাই বলছে যে যদি তুমি আপনার চিত্ত স্থির করো, যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো, বলছে তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলিবে। বিনা কলঙ্ক, কলঙ্ক বলতে আমাদের যে বিষয়টি, কোনো একটা অপরাধমূলক বিষয়, কোনো একটা পাপজনক বিষয়, সেইটা থেকে পিতা ঈশ্বর বলছে যে আমাদেরকে তিনি মুক্ত করবেন এবং সুস্থির আমাদের করবেন, আর এতে আমরা যেন ভয় না করি। এই বাক্য মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয়টি আমাদেরকে বলতে চান, যে বিষয়টি এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই, সেটা কি, সেটা কি? সেটা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সেটা হলো আমাদের যেন হৃদয়কে আমরা প্রস্তুত করি, ঈশ্বরের প্রতি আমাদের হৃদয়কে যেন আমরা প্রস্তুত করি, যে অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের যে ধ্যানপূর্বক জীবন, তার জন্য আমাদের হৃদয়কে কেমন ভাবে প্রস্তুত করতে হবে, সেই বিষয়ে এইখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি যদি আপনার চিত্ত স্থির করো, অর্থাৎ আমাদের চিত্ত যদি ঈশ্বরের প্রতি আমরা স্থির করতে চাই, এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চাইছেন, যে আমাদের হৃদয়কে প্রস্তুত করা, আমাদের হৃদয়কে প্রস্তুত করা এবং অঞ্জলি প্রসারণ করা। অঞ্জলি মানে কি আমরা যদি দেখি, সমর্পিত, কিন্তু সব থেকে যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, অঞ্জলি বলতে ঈশ্বরের প্রতি ধ্যানপূর্বক জীবন। যদি আমরা আক্ষরিক অর্থে দেখি যে অঞ্জলি, ঈশ্বরের প্রতি যদি অঞ্জলি প্রসারণ করি, এই অঞ্জলি বলতে পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে কি বলতে চান, যে আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রতি আমাদের যেন ঈশ্বরের প্রতি আমাদের প্রস্তুত করা এবং ধ্যানপূর্বক থাকা, ঈশ্বরের প্রতি ধ্যানপূর্বক আমাদের থাকা, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তাহার অভিমুখে যদি আমরা অঞ্জলি প্রসারণ করি, অর্থাৎ ঈশ্বরের প্রতি ধ্যানপূর্বক জীবন যদি আমরা রাখি, তবে বলছে যে পিতা ঈশ্বর এইখানে এই হার্ট প্রিপারেশন, অর্থাৎ আমাদের হৃদয়কে প্রস্তুতের বিষয় এখানে পিতা ঈশ্বর তিনি বলেন। আর যখন আমরা হৃদয়কে প্রস্তুত করি, তখন আমাদেরকে কি করতে হবে, পিতা ঈশ্বর বলছে যে তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলিবে, অর্থাৎ আমাদের পাপময় বিষয়গুলো সেটা আমাদের জীবন থেকে দূর করতে হবে এবং বলছে যে তুমি সুস্থির থাকিবে, ভয় করবে না। অর্থাৎ আমরা আত্মবিশ্বাস সে সহিত আমরা যেন আমরা ঈশ্বরের প্রতি আমরা থাকি, এখানে ঈশ্বরের বাক্য সেই বিষয়ে আমাদেরকে বলেন। এই থেকে আমাদের শিক্ষার বিষয় বা তাৎপর্যপূর্ণ বিষয় পিতা ঈশ্বর তিনি কি বলতে চান। প্রথম যে বিষয়
তিনটি বিষয় আপনাদেরকে বলবো। এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়, যে ঈশ্বরের প্রতি আমাদের হৃদয়ের যে বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার গুরুত্ব আমাদেরকে রাখতে হবে। অর্থাৎ ঈশ্বর আমাদের বিশুদ্ধ হৃদয়, সে বিশুদ্ধ হৃদয় তিনি চান। সেই জন্য পিতা ঈশ্বর বলছে যে ভজনাকারীরা এমন ভাবে ভজনা করুক যেন সত্যি এবং আত্মাই করে। অর্থাৎ এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি চান যেন আমাদের যে হৃদয়ের যে শুদ্ধতা বা পবিত্রতা, সেটা কিন্তু পিতা ঈশ্বর অন্বেষণ করে আমাদের জীবন থেকে। ঈশ্বরে স্থির থাকা মানে ঈশ্বর তিনি চান আমাদের হৃদয়ের বিশুদ্ধতা, তাকে যেন আমরা ডাকি। এবং 2 নম্বর বিষয়, বাক্য থেকে আমরা কি বুঝি, যে পাপের প্রতিফল কি হতে পারে, যেমন একটা কলঙ্ক নাম, সেই বিষয়টি কিন্তু আমাদের জানা দরকার আছে। এবং 3 নম্বর হলো যে ধার্মিকতার প্রতিফল বা ধার্মিকতার উপকারিতা কি হতে পারে। এইখানে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলতে চান যে হৃদয়ের বিশুদ্ধতা আমাদের থাকতে হবে এবং মনে রাখতে হবে যে পাপের যে প্রতিফল কি হতে পারে এবং ধার্মিকতার উপকারিতা কি হতে পারে। যেমন পিতা ঈশ্বর তিনি বলছেন যে তুমি সুস্থির থাকিবে, ভয় করিবে না। অর্থাৎ তোমার মধ্যে ঈশ্বরের সেই সুস্থিরতা থাকবে এবং তোমার জীবনে ভয় থাকবে না। এই বাক্যের মধ্য দিয়ে সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আসুন আজকের যে মূল বিষয়, সেটি হলো ঈশ্বরে স্থির থাকা, ঈশ্বরে দৃঢ় থাকা। সেটি আমাদেরকে কি করতে হবে, আমাদের হৃদয়ের প্রস্তুতি নিতে হবে এবং হৃদয়ের বিশুদ্ধতা ঈশ্বরের প্রতি আমাদের রাখতে হবে। এভাবে আমরা প্রভুতে স্থির আমরা থাকতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।